আশুলিয়ার নিশ্চিন্তপুরে ২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক পুড়ে মারা যায়। গুরুতর আহত হয়ে বেঁচে যায় আরও কয়েক শতাধিক শ্রমিক। নানা অবহেলা আর দুঃসহ সেই স্মৃতি সহ্য করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না তারা। হতাহত অনেক শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন সহযোগিতা। অনেক পরিবার অভাবের তাড়নায় ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করেছে, কাজ করছে পোশাক কারখানায় বা চায়ের দোকানে। তাজরিন ফ্যাশনে আমরা চাকরি করছি, ৬টা ১৫ মিনিটে দুর্ঘটনা। ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি ধাঁধা করে আগুন উঠছে। আমার ভাইয়ের চাকরি করতো, সে মারা গেছে। তার একটা বাচ্চা আছে, সে ঠিক মতন কোনো টাকা পয়সা, সৎ মা ঘরে থাকলে তো কিরকম জানেনি, তাদের আমরাই এখন দেখাশোনা করি। প্রথমে কিছু সহযোগিতা পেলেও চিকিৎসার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। পরিবারের অভাব মেটাতে কোনো কুলি পাচ্ছেন না অসহায় শ্রমিকরা। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকদের জীবন চলছে ধুকে ধুকে। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন ১০-১২ জন মৃত্যুর খবর পাওয়া যায়। তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি, একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। আমাদের সরকারের কাছে অনেক দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য দেখে। শ্রমিকদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের সুদৃষ্টি জরুরি বলে মনে করছে সচেতন মহল। অনেকে চিকিৎসা সেবার জন্য একেবারে অনুদান থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে যদি খুঁজে বের করে অনুদান দিয়ে উপকৃত করা হয়, তাহলে সেই অবহেলিত শ্রমিকদের জীবনটা রক্ষা পাবে। অসহায় স্বজন হারানো ও আহত এসব মানুষের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে নতুন বাংলাদেশের দায়িত্বরতরা ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যুক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। আওয়াজ তুলতে চাই যে মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।